জিজ্ঞা ওই সুরজিৎ বিয়ে করে বাড়িতে বউ নিয়ে চলে আসলো, আমাদেরকে আমাদেরকে নিমন্ত্রণ করলো না তো, কি ব্যাপার বলতে পারো? দেখ, ও ব্যাপারে আমাকে কিছু জিজ্ঞাসা করিস না, আমি তেমন কিছু বলতে পারবো না। আমি নিজেই তেমন কারোর সাথে মিশি না, তার উপর তুই আমাকে জিজ্ঞাসা করছিস? মানে বিয়ের আগে বড় বড় ডায়লগ মারতো কিনা? আসলে কিছু কিছু লোক আছে যারা লোককে ঠকিয়ে মজা পায় আর নিজেকে শের বলে মনে করে, যাকে বলে এক রাতের রাজা। এটা কিন্তু আমার একদম পছন্দ নয়। দেখ, তোর কি পছন্দ সে নিয়ে তার মাথা ঘামানোর দরকার নেই, তার কথা তাকে ভাবতে দে, আর তোর কথা তুই ভাব, বুঝলি? সে না হয় বুঝলাম, কিন্তু ওই বিয়ের পর বড় বড় ডায়লগ মারে কিনা? না বাবা, এসব আমার মাথায় আসে না। ওই দেখ কে আসছে, মদনলাল। ও বাবা, বলি এই যে মদনলাল, এই সাত সকালে কোথায় চললে? তোমরা কিছু আমাকে বললে? বলি এই সাত সকালে কোথায় চললে? কি বললে? কোথায় বিয়ে করলে? ওই তো ওই নিচু নগরে, বুঝলে কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ম বয়সে তোর বিয়েটা হলো না, তাই নিয়ম বয়সে একটা বিয়ে করেই ফেললাম। বেশ বউটা এখন বাড়ি নেই, ওই বাপের বাড়ি গেছে। কদিন দেরি হবে, বুঝলে কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর যাওয়ার সময় বলে গেছে, তুমি চিন্তা করো না, ওই তোমার এই বংশবাদী এখন নিয়েই ফিরবো, বুঝেছো কিনা? এ লোক দেখছি বদ্ধ পারা। তুমি ঠিকই ধরেছ, আমার নটা সারা। আচ্ছা মদনলাল না, বলি এই বৌদি তোমাকে নিয়ে কি করে ঘর করে আমাকে বলতে পারো? তুমি কি করে জানলে আমি আসতে দেরি করলে? ওই আমার পচে বসে থাকে আমার আশা, আসলে আমার খুব ভালোবাসে তো। হ্যাঁ হ্যাঁ, শুধু তাই, ওই গরমের সময় যখন ওই ঘামাচি হয় না, হ্যাঁ, তখন এই জামা তুলে খুব করে কষে চুলকে দেয়, বুঝেছো? আহ, কি আরামই না লাগে। শুধু সময় না এই নিজেই চুলকায়, বুঝেছো? অন্য কেউ চুলকালে আবার কাছে কুতি লাগে তো। বেশ বেশ, বেশ বেশ, ড্রাইভার বাড়ির দিকে চলো। কি বললে? একটা একটা গান বলো। হয়ে গেল। ঠিক আছে, তাহলে শোনো। ওই ট্যাংরা তবু কাটন যায়, ওই মাগুর গাছে, বুঝলে কিনা? হ্যাঁ, ওই ট্যাংরা তবু কাটন যায়, মাগুর গাছে ক্যাট কাটা, ওই শিঙি মাছটা মাছে কাটা। হ্যাঁ, কি দারুণ তোমার গান, তেমনি তোমার গলা, যেন মনে হচ্ছে ওই বসন্তর কোকিল ডাকছে। বলছি, তোমরা কি আমার কিছু বলছো? না 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 না, না না, তোমায় কিছু বলিনি, যদিও বলি তুমি তো শুনবে কলা।
ঢের কালা দেখেছি, এরকম কালা দেখিনি। ঠিক। বলছি বেলা হয়ে গেল, চলো এবার বাড়ির দিকে চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। এই সুযোগে মানে মানে কেটে পড়ো। সে আর বলতে, চল চল। চলো চলো চলো। হ্যাঁ। না না, কেউ কিছু বলছে না, জানে তো সবাই। না না। বাংলা দেখা যাচ্ছে না। এই ভগবান, তবে কিন্তু আমার সঙ্গে বলে আমি তোমার কি ওয়াজ দিয়েছি, হ্যাঁ? যে আমার একটার পর একটা মেয়ে হয়ে চলেছে। আমি কি মেয়ে তৈরি করবার মেশিন নাকি, হ্যাঁ? জবাব দাও, জবাব দাও বলছি। আরে কেলটুদা, হ্যাঁ, আজকাল কি মাত্রাটা একটু বেশি হয়ে গেছে নাকি? এই একা একাই বকে চলেছ। তুই কি আমাকে পাগল পেয়েছিস নাকি যে আমি একাই বকে যাবো? তবে কার সাথে বকছো? এদিকে কাউকে দেখছি না। ওই তো ওই ভগবানদার সাথে। ভগবান না, সে আবার কে? আমি কি আজকাল এই চোখে কম দেখছি নাকি? আরে বাবা, ওই তো ওই কৃষ্ণ সোনাকে বলছি। বেড়া ডজন ডজন গোপিনীকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের কোনো দোষ নেই। আর আমরা আমরা একটা যারা দুটো নিয়ে ঘুরলেই দোষ। আচ্ছা কেলটুদা, ওই কেলে ছোড়াটা কোথায় থাকে তোমার কি জানা আছে? তো তুই কি এটাও জানি না? তবে কি জানিস তুই, হ্যাঁ? ওই তো ওই বৃন্দাবনে থাকে, মাঝে মধ্যে কৈলাসেও থাকে। ওই কৈলাসে তো শিব থাকে, মানে ভোলে বাবা। আরে বাবা, মাঝে মধ্যে ওখানেও থাকে, ওই গোপীদের নিয়ে বেড়াতে যায় না? ও তাই? আমার তো জানা ছিল না, এই তোমার কাছে প্রথম শুনলাম। এই তো এই সামনের মাসে ভাবছি ওখানে একবার যাব। এই মদের লোকেরা ঘুষকে টাকার পাহাড় তৈরি করে ফেলছে, সেদিকে নজর নেই। দাঁড়াও, দেখাচ্ছি মজা। এই আমাকে কেউ ভয় করে না, আমিও কাউকে ভয় করি না। এই কেলটুদাকে সব চেনে। আচ্ছা কেলটুদা, একটা কথা বলবো? নিশ্চয়, কি বলবি বল? আমি তো শোনার জন্য প্রস্তুত হয়ে আছি। শুনেছি তুমি নাকি ওই বৌদিকে ভয় পাও, মানে তোমার বউকে। আরে বাবা, বউকে তো সবাই ভয় পায়, তবে আমি না, আমি একটু কম ভয় পাই। জানো কেলটুদা, আমি কিন্তু ওই বউকে একটুও ভয় পাই না। আরে চুপ শালা, তোর মাকে মা বলি, তুই তো শালা বিয়ে করিস নি।
তাহলে কি করে তুই তোর বউকে ভয় পাবি? আমি কিছুই বুঝি না। আমি মদ খেয়ে আমার একটু একটু জ্ঞান থাকে। আচ্ছা কেলটুদা, শুনেছি তুমি খুব ভালো গান করতে পারো। আমাকে আমাকে একটা গান শোনাবে কেলটুদা? শোনাও না কেলটুদা, শোনাও না। ঠিক আছে ঠিক আছে বলছি, তবে শোন। হ্যাঁ, করো করো। আমি তো মদ খাই না বাবু, মদ আমারে খাই। হাত ধরে সে টানে, আমার পা ধরে সে টানে, আবার গলা ধাক্কা দিয়ে শেষে ফেলে না দামান। আমি তো মদ খাই না বাবু, মদ আমারে খায়। আর কিন্তু বেশি শোনাতে পারবো না। বাহ কেলটুদা, খুব সুন্দর। আচ্ছা কেলটুদা, এই যে প্রতিদিন মদ খেতে তোমার কত টাকা লাগে? তোকে কেন বলবো? বলি তোকে বলে আমার কি লাভ হবে শুন? না মানে এমনি বলছিলাম, ওই তুমি কেমন কাজকর্ম করো না, ওই যে টাকায় মদ খাও সেই টাকায় তোমার ওই 7টা মেয়েদের কিছু কিনে দিলে ওরাও তো কিছু খেয়ে পড়ে বাঁচে, তাই না? তুই কিন্তু এটা ঠিকই বলেছিস, তবে মদ যদি না গায় তবে কি খাবো? কেন, ওই বৌদির বকুনি? ও তো রোজ গায়, খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়। জানো কেলটুদা, তুমি এই যে মদ খাও তাতে আমার কোনো দুঃখ নেই। ওই যে মুখ দিয়ে প্রচন্ড গন্ধ বেরোয়, এটাই ওই লোকের সহ্য হয় না। তুমি এক কাজ করো কেলটুদা, আস্তে আস্তে ওই মদ খাওয়া ছেড়ে দাও। ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে চেষ্টা করে দেখবো। কেলটুদা, তাহলে আজ ওই বাড়ির দিকে যাওয়া যাক। ঠিক আছে, চল চল বাড়িতে। তুই আমাকে একটু বাড়ি থেকে পৌঁছে দিবি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়। চলো চলো বাড়ির দিকে, চলো চলো। আচ্ছা কেলটুদা, তুমি বাড়ি যেতে যেতে প্রতিদিন ওই পুকুরটাতে পড়ে যাও কেন? বাইরে থেকে যখন হ্যাঁ। বার হয় রাস্তাটা ঠিক সময়, আর বাড়িতে যখন ঢুকতে যায় রাস্তাটা একবার এদিকে, একবার এদিকে, একবার ওদিকে। আর যখনই পাটা ফেলতে যায় না, পাটা সেট করে সাইড হয়ে যায়, আর করে গিয়ে চল চল। আজ তাহলে কেলটুদা, আমি তোমাকে বাড়ি দিয়ে আসি। চলো 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 চলো। আরে ভজন না, পেছনে আজকে লাগবো। আমার নাম আমার হচ্ছে কজন? হ্যাঁ, আমার নাম বোঝা, ওই ওর কোমরে দেবো একটা খোঁচা। বলি এই যে ভজন দা, তা এদিকে কোথাও গিয়েছিলেন নাকি? ও এইদিকে, এইদিকে তাই ওটা ওদের বাড়ি এছিলাম। ওই ছেলেটা খুব ভালো তো, ও আমায় খুব ভালোবাসে। ও বলে তুমি করো না, ওই গালিও দাও না, তাই তো আমাকে খুব ভালো লাগে। ও তাই বুঝি। হ্যাঁ। তা
কথা জিজ্ঞাসা করবো? ভালো হ্যাঁ বলবে না নিশ্চয় বলবে। তোমরা কয় ভাই বোন? আমরা হ্যাঁ তোমরা। আমরা আমরা দুই ভাই আর দুই বোন। কিন্তু কেন বললো তো? দেখো বেশি বকতে আমার ভালো লাগে। তা লাগবে কেন? এখন যদি কোনো মেয়ে এসে বলে আমি তোমাকে ভালোবাসি, দেখো দেখো মন মে লাড্ডু ফুটতা है, তখন তো খুব ভালো লাগবে, তাই না? দেখো আমাকে আলিও না বলে দিচ্ছি। কি করবে তুমি? আমাকে মারবে নাকি? আরে অত সহজ নয়, এই রানে আমি বেঙ্গল চ্যাম্পিয়ন। তুমি আমাকে ধরতে পারবে, তারপর তো ধরতে না পারি গালাগালি তো দিতে পারবো। তুমি আমার গালাগালি দিয়ে সব করে নেবে। আমি শুধু একবার এই মিথ্যে করে রামধারীকে বলে দেবো তোমার বোনের সাথে ভজন প্রেম করে, ব্যাস তোমাকে না একটা বেরিয়া বৃন্দাবন দেখিয়ে দেবে। এই বললাম এটা দেখছি খুব হ্যাঁ এটা তো দেখছি উপস্থিত ভরা দেখাচ্ছি তোমার দেখাচ্ছি দেখাচ্ছি মজা। আরে বেরিয়ে কোনসে না থাকে একটা যদি লাগে না, তবে এই মাথাটাই সুপার সিক্স আলু হয়ে যাবে। আরে ভাই চাচা, আপন প্রাণ বাঁচা। আলা আলাউয়ের জন্য হ্যাঁ আলাউয়ের জন্য যে কাগজ ইন তখন আমাকে চ্যাম্পিয়ন আমার হাতে তো একটু আছে আমাকে আমাকে থাকতে পারছি না গো। তোমরা কোথায় গেলে? আমার খুব পেটের যন্ত্রণা হচ্ছে, আমি আর থাকতে পারছি না। আমার কি সংসারে কাজ নেই নাকি? কি হয়েছে বল? আমি আর ডাকতে পারছি না, তোমরা ডাক্তারকে ডাকো। ডাক্তারবাবু, কষ্ট হচ্ছে? পেটে খুব জোর
হচ্ছে ডাক্তারবাবু, আমি আর ডাকতে পারছি না। দেখি দেখি কোথায় যন্ত্রণা হচ্ছে দেখি। এইখানে তোমরা কোথায় গেলে আমাকে ফেলে? যা দোয়া দিয়ে দিন ডাক্তারবাবু, আমি আর সহ্য করতে পারছি না। নিশ্চয়ই ভালো হয়ে যাবে। ইনজেকশনটা দেই। একটু আসতে দিন না ডাক্তারবাবু। ডাক্তারবাবু, তুমি একটু ভালো করে দেখলে আর একটু ভালো করে ওষুধ দিলে আমার বাবা ঠিক ভালো হয়ে যাবে। হসপিটালে গেলে যে অনেক টাকা লাগবে, এত টাকা কে দেবে আর কেই বা নিয়ে যাবে? আমি যখন এসেছি নিশ্চয়ই ভালো হয়ে যাবে। আধ ঘন্টার মধ্যে যদি সুবিধা না হয় তাহলে হাসপাতালে ভর্তি করতে হবে। কেন্দ্রবাবু, ব্যথাটা একটু কমেছে? ডাক্তারবাবু, ব্যথাটা অনেকটাই কমেছে। বেশ, তাহলে আমি আপাতত আসছি। হ্যাঁ, আচ্ছা ডাক্তারবাবু। এই যাত্রা উনি বেঁচে গেলেন। মদ খাওয়া যদি বন্ধ না করে তাহলে এরপর স্বয়ং ভগবানও তোমাকে বাঁচাতে পারবে না কেন্দ্রবাবু, এই আমি বলে রাখলাম। ঠিক আছে ডাক্তারবাবু। এখন আপাতত বিপদ কেটে গেছে। আচ্ছা, আমি আসি এখন। ডাক্তারবাবু, কত দিতে হবে? যা আছে দাও। এই যে 100 টাকা আছে। আচ্ছা, আমি তাহলে আসি, একটু খেয়াল রাখবে কেমন? আসি বাবা। ডাক্তারবাবু কি বলে গেলেন? কানে ঢুকেছে কি? ঢুকেছে। ডাক্তারবাবু, ভেতরে আসবো? হ্যাঁ, এসো। নিশ্চয়। কে পাঁচু? হ্যাঁ ডাক্তারবাবু। তা কি হয়েছে তোর? কি হয়েছে পাঁচু বল? আর বলবেন না ডাক্তারবাবু, এই কদিন ধরে আমার খুব পাতলা পায়খানা হচ্ছে। পাতলা পায়খানা? পাতলা বলতে কিরকম পাতলা? একটু পাতলা, একটু আটো? আগে না ডাক্তারবাবু, একেবারে ওই মুখে দিয়ে ফুলকচি করার মতো পাতলা। আচ্ছা, তুই ঠিক করে বলতো তুই কোথাকার জল খাস? ওই তো আমাদের বাড়ির পাশে যে কলটার নিচে অনেক জল জমে থাকে, ওই কলের জল খায়। জলটা একটু বন্ধ বন্ধ বটে, আসলে জলটা ঠিক মতো পাস হয় না তো, তাই আর কি। কাল থেকে ওই কলের জল আর খাবি না, আর অন্য সকলকেও বারণ করে দিবি। ওই জমা জল থেকেই তো পেটে রোগ বেশি করে হয়। তাহলে ওই মানসিদের কলের জল খাবো
ঠিক আছে। এই ট্যাবলেটটা দিচ্ছি, এটা দিনে 3 বার, একটা করে খাবার পর খাবি, পর পর 2 দিন। ঠিক আছে ডাক্তারবাবু। আর একটা ট্যাবলেট দিচ্ছি। এটা আবার কিসের ট্যাবলেট ডাক্তারবাবু? কেন, এটা তোর আগেও দিয়েছিলাম, মনে নেই? আগে না ডাক্তারবাবু। এটা হচ্ছে গ্যাসের ট্যাবলেট। এই গ্যাস থেকেই তো যত প্রবলেম শুরু হয়। ডাক্তারবাবু, ওই গ্যাসের কথা আর বলবেন না। সারাদিনে যে কত গ্যাস বার করি তার ঠিক নেই। মাঝে মাঝে তো এত গন্ধ হয় যে নিজের গ্যাস নিজেই সহ্য করতে পারি না। আবার কেউ কেউ তো আমাকে দেখে বলে, এ পালা পালা, গ্যাস সিলিন্ডার আসছে। নিজের খুব খারাপ লাগে, কিন্তু কি করি? সেই জন্যই তো এই ট্যাবলেটটা দিয়েছি, যাতে তোর ওই সিলিন্ডার থেকে সহজেই গ্যাস বেরিয়ে যায়। আচ্ছা ডাক্তারবাবু, আপনাকে কত দিতে হবে? মাত্র 50 টাকা দিলেই হবে। এই এই নিন। এতে কত আছে দেখুন। ওরে বাবা, এটা দেখছি এ তো লক্ষ্মীর ভান্ডার ফুটো হয়ে গেছে। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। সবসময় তো আর নোট থাকে না, তাই আছি। আচ্ছা ঠিক আছে, আর গুনবো না? ঠিক আছে ডাক্তারবাবু, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আমি তাহলে আসি। কত ভালো যাবার সময় একটা গ্যাস ছেড়ে দিয়ে গেল রে, কি গন্ধ! ভিতরে আসবো? হ্যাঁ এসো এসো। কে কে তুই? বলো কি খবর? ডাক্তারবাবু, তুমি আমাকে বাঁচান। এই আবার মাঝে মাঝে না খুব পেটের এদিকটা খুব যন্ত্রণা করছে, আমি আর সহ্য করতে পারছি না ডাক্তারবাবু। তুমি যতদিন না মদ খাওয়া বন্ধ করবে ততদিন তোমাকে স্বয়ং ভগবানও বাঁচাতে পারবে না, এই আমি বলে দিলাম। এই তো সপ্তাহখানেক ধরে ভাবছি আমি মদ খাওয়াটা ছেড়ে দেবো ডাক্তারবাবু। সত্যি কথা বলছো? একদম সত্যি কথা বলছি ডাক্তারবাবু। বিশ্বাস না হয় আমার ওই 7টা মেয়েকে ডেকে জিজ্ঞাসা করে দেখবেন, ওদেরকেও বলেছি। না না, 7টা মেয়েকে আর ডাকার দরকার নেই, আমি ওষুধ দিচ্ছি। এই যে ক্যাপসুলটা সকালবেলা খাবার পর একটা করে, আর রাত্রে খাওয়ার পর একটা করে 7 দিন খাবে, দেখবে তুমি আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। ঠিক আছে ডাক্তারবাবু, তাহলে আপনাকে কত দিতে হবে? আগে তুমি পুরোপুরি সুস্থ হও, তারপর দিও। ঠিক আছে, আসছি তাহলে ডাক্তারবাবু। হ্যাঁ ভালো কথা, শুনো, হ্যাঁ ডাক্তারবাবু বলছে তোমার ওই 7টা মেয়ের দিকে খেয়াল রেখে দিও, আর যদি পারো তো ওই পথের পা বাড়িও না। কিন্তু ডাক্তারবাবু, আমার তো একটা হওয়ার মুখে,
7 মাসের কাছাকাছি ডাক্তারবাবু। ঠিক আছে, এ ব্যাপারে আমি তোমার সঙ্গে পরে কথা বলবো। আমাকে এখন একটু বেরোতে হবে, ঠিক আছে ডাক্তারবাবু। কলকাতায় যাবো তো, তাই তাড়াতাড়ি করছি। আচ্ছা, তাহলে আমি চলি। হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো। বড় গামছা দেবো, বড় সুতির গামছা দেবো, দাদারা দিদিরা বৌদিরা, বড় সুতির গামছা দেবো, বড় গামছা দেবো। ও দাদা, হ্যাঁ বলো দাদা, হ্যাঁ বলুন বলুন। তোমার গামছা কত করে দাদা? আমার গামছা মাত্র 50 টাকা পিস। নেবেন না দাদা? দুটো গামছা দিন না দাদা। দুটো গামছা 100 টাকা। মাদার গামছা নেবে? আমি পুরনো গামছা নেবো। দাও, মাদারটাই দেই। দাও দাও দাও। দিন 100 টাকা দিন। ও দাদা, টাকাটা দিয়ে যান। লোক তো দেখছি ঠিক মনে রেখেছে। আরে টাকার কথা এই সবাই মনে রাখে। দাও দাও। আসুন। হ্যাঁ যাই। বড় গামছা দেব না, বড় সুতির গামছা দেব। দাদারা দিদিরা বৌদিরা, বড় গামছা দেব, বড় সুতির গামছা দেব। এদিকে লোকজন দেখছি কেউ নেবে না। চলি, আজ দুটো গামছা বিক্রি থাক। আসি। শেষ করবে, তাড়াতাড়ি আসুন। এই পটলের কাছে সব রকম ওষুধ পাওয়া যাবে। আপনার দাঁত ভাজা চুলকানো হয়েছে, চুল কমেন না, আরে আমি তো আছি, এই আমার কাছে আসুন। এই নিন মলম, শুধু লাগিয়ে যান। দাম খুব কম, মাত্র 10 টাকা 10 টাকা 10 টাকা। তোমার কাছে উকুন মারার ঔষধ পাওয়া যাবে? নিশ্চয়, এই এমন ওষুধ দেবো না, গুণ তো থাকবে না, বরং সব চুল দিয়ে দিয়ে আবার নতুন চুল হয়ে যাবে। তবে তোমার ওষুধ আমি দেবো না। আরে যাচ্ছেন কোথায়? আসুন আসুন, আরো ভালো ওষুধ দিচ্ছি। এতে চুল মরবে, চুল উঠবে না। ওই চুলটা মাঝখানে পথে সব সাদা হয়ে যাবে, ব্যাস। তারপরে উকিলের বংশ একেবারে শেষ, আপনার টাকা বিফলে যাবে না। না না, তবে তোমার ওষুধ আমি দেব না। যদি বাতের ব্যথার ওষুধ থাকে তাহলে দাও। দেখুন, আমার নাম পটল। এই পটলের কাছে আপনারা সব রকম ওষুধ পাবেন। ধরুন, আপনার বাচ্চার পেটে কুচো কুচো কৃমি হয়েছে, এই যে দেখছেন ওষুধটা, এইটা যদি আপনি খেয়ে নেন তাহলে আপনার এবং আপনার বাচ্চা ওই কুচো কুচো কৃমি পরদিন সকাল থেকে বেরোতে শুরু করবে। এমন ওষুধের এমন গুণ, বুঝলেন? তা নাই বুঝলাম, কিন্তু বাতের ব্যথা যে আর সহ্য করা যায় না। কি যে করি, কোথায় যাই? কোথাও যেতে হবে না, এই পটল যখন আছে তখন আপনার চিন্তা করার কোনো দরকার নেই। কিন্তু তুমি আবার কি ওষুধ থেকে কি ওষুধ দেবে তার ঠিক নেই। কবি সুকুমার রায় বলেছিলেন, ভয় করো না, ভয় করো না, তোমায় আমি মারবো না,
তাই সত্যি বলছি আমিও আপনাকে মারবো না। আচ্ছা যদি পারো তোমার ফোন নাম্বারটা দিয়ে যাও, দরকার হলে ডেকে নেব। ঠিক আছে, আমি বাংলায় ভালো কথা বলতে পারি কিন্তু খুব ভালো লিখতে পারি না। আমি কাগজ পেন দিয়ে দিচ্ছি, আপনি লিখে নিন। বলো তোমার নাম্বার। লিখুন 60 বলো 60 70 80 9033। মাইনে বলছি, খাই না আমি বিড়ি। এ কি তোমার নাম্বার? মনে হচ্ছে পিঠে মারি হাম্বার। আচ্ছা দিদি, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করবো। বলো কি বলবে? ওই আপনি কতদূর লেখাপড়া করেছেন? বেশি দূর নাই, মা তো বলতো 3 থেকে 2 এ উঠেছিলাম, তা আবার অনেক কষ্টে। তার কি ঠিক আছে? কোন ছোটবেলায় পড়েছিলাম। তাহলে তো আপনার বেশ ভালোই অক্ষর জ্ঞান আছে। তবে পড়াশোনা বেশি দূর না করলে কি হয়? কেউ যদি আমার পিছনে একবার লাগতে আসে না, এমন গালাগাল দেবো না, সহজে আমার সঙ্গে কেউ পার পাবে না। হ্যাঁ, একথা আমি জোর দিয়ে বলতে পারি। আমার নাম খেমতি। আমাকে চেনো না তো? ঝেঁটিয়ে বিষ ঝেড়ে দেবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আবার আসবো, আবার দেখা হবে। ঠিক আছে, আবার এসো। আমি আসি, আমারও আবার কত কাজ পড়ে রয়েছে। বলি ও মদনলাল, কোথাও গিয়েছিলে নাকি? কি বললে? আমি ওই কেলটুদার বোরগায় থাকি। 3 কুড়ি বয়স হয়ে গেল, ওইসব কি এখনো মানায়? তারপর ওই লোকে শুনলে বলবে কি? আরে বাবা, আমি ও কথা বলিনি। এই কালা লোকের সাথে কথা বলার জ্বালা। কি বললে? বলো। বলি বলি কেন বলো? আমি কি কারো কাছে কি চুরি করেছি যে পালাবো? হ্যাঁ, আমি কাউকে ভয় পাই না। পুরুষ মানুষের ভয় কিসের? যারা ওই গা পুরুষ তারাই ভয় পায়, বুঝলে কিনা? হ্যাঁ, আচ্ছা মদনলাল বাবু, ওই বৌদি তোমাকে নিয়ে কি করে ঘর করে আমাকে বলতে পারো? শুধু শুধু আমার বউকে কেন মারতে যাবো? না হয় বউটা একটু মোটা কালো, ওই নামতে হবে না। তাতে কি? ওরে বাবা, এইটা এখন পাওয়া যায় না, বুঝেছো কিনা? তাছাড়া এখন প্রত্যেক বাবা মায়ের একটা নতুন মেনিয়া দেখা দিয়েছে। ওই চাকরি ছাড়া আমার মেয়ের বিয়ে দেবে না। সেই হিসাবে ওই আমার বউ অনেক গুণ আছে, বেশি না। যদি যদি 1 ঘন্টা আমাকে দেখতে না পায়, সেটা অজরে কাঁদে, বুঝলে কিনা? আসলে আসলে আমার খুব ভালোবাসে তো। ওই গরিবের মেয়ে এই এখানে এসে কেমন সুখী আছে বলো তো? সেটাই আমরা নিজের চোখেই দেখতে পাচ্ছি। একবেলা খেয়ে আর একবেলা উপোস করে থাকে, তার আবার বড় বড় বাদ। কি বলে? আমার আমার বড় বড় কান? তা তোমার বুঝি ওরা ছোট ছোট? হ্যাঁ। ওরে মোচা, জল দিয়া এক বদনা এই 8 ঘন্টা ধরে জ্বালিয়ে মারলো এই কালা ভালা মদ না। কি হলো ভাই প্রদীপ, আমাকে ডাকছিস কেন? এই কি করে এনাকে বিদায় করি বল? ওনার কানের কাছে গিয়ে বল তোমাকে খুঁজছে তোমার বউ গৌরী। কি বললে? ঠিক বলেছি। ওই চাষ করেছি মৌরি, এ বছরে না, চাষ করেছিলাম সেই আগের বছরে, বুঝলে কিনা? তা সত্যি
সত্যি কথা বলতে কি ওই মৌরির চাষ খুব একটা খারাপ নয়, তার ফলনও ভালো, আবার ওই বাজারে টাকাও ভালো পাওয়া যায়, বুঝলে কিনা? হ্যাঁ তাই ভাবছি এই মৌরির চাষ এই আবার করবো, করো। বুঝলে কিনা? হ্যাঁ, করো। তুই তো ঠিকই বলেছিস। এ তো দেখছি কালার উপর কালা, হ্যাঁ। তো দেখছি ভারী কায়দার কালা। প্রথমে গিয়ে ভুল শোনে, আবার শেষে গিয়ে ঠিক শোনে। হ্যাঁ বলছি তোমরা কি আমাকে কিছু বললে? না না তা তা তো আস্তে আস্তে বললে কি শোনা যায়? একটু জোরে বলো না। কত জোরে বলবো? আচ্ছা বোচা, এই কি করে যাই বলতে কে? এক কাজ কর, ওনার কানের কাছে গিয়ে বল তোমার বউ গৌরী বৌদি তোমাকে খুঁজছে। ঠিক বলেছিস। আমি সবসময় ঠিকই বলি, হ্যাঁ, থাম। তাই তো আমার নাম বোচা। হ্যাঁ তুমি থামো। ও মদনলাল, শোনো, আরে শোনো, বলছি এই তোমার গৌরী বৌদি 1 ঘন্টা ধরে তোমাকে খুঁজছে। আগে বলবে তো। আমার বউ আমাকে খুঁজছে, হয়তো তাহলে আর দেরি করবো না, না না হয়তো আমার জন্য ভাত বেড়ে বসে আছে। হ্যাঁ তবে তবে আর দেরি করবো না, হুম। বুঝলো? চলো চলো চলো। হ্যাঁ চলো চলো। বলছি এই শালা কালাকে দেখতে পেলে ওই অন্য রাস্তা দিয়ে পালাবে, বুঝলে? সে আর বলতে, চল চল। হ্যাঁ হ্যাঁ চলো চলো। আগো মাথা খেয়ে নিল একেবারে। তুমি তো দেখে ঝাল নোনতা আবার মতো আচার ছিল দাদা, একবার খেলে আবার খেতে ইচ্ছা করবে। মা কালী এবং বাবা পঞ্চনন্দের দিব্যি বলছি, আসুন আপনি খান, অপরকে খাওয়ান, না হয় 2 পয়সা খরচা হবে। তাতে কি, নাম কিনুন, আর দেরি করবেন না। কই দাদারা দিদিরা, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন না? আসুন, এই কড়া রোদ্দুরে নাক গরম হয়ে যাচ্ছে, আর দাঁড়ানো যাচ্ছে না। চলে গেলে আফসোস করবেন, আচারটা চলে গেল। ও ভাই, তোমার কাছে কি কি আচার আছে একটু দেখতে পারি? নিশ্চয়, কোনটা নেবেন পছন্দ করুন। এলেই কিন্তু আমাকে আবার ডাকতে হবে। এ আমার কথা নয়, এ আমার বাবার কথা। এলেই কিন্তু কারেন্ট মারবে, 440 করবে। খাওয়ার আগেই তো হালকা হালকা কারেন্ট মারছে। বলছিলাম কি তোমার কাছে ভালো কাসন্দি পাওয়া যাবে? শুধু কাসন্দি? শুধু কাসন্দি? আমার কাছে সুমন্দিও আছে। না না, ওইসব সুগন্ধি টুগন্ধি আমার দরকার নেই। আমার শুধু কাসন্দি হলেই চলবে। বলছিলাম কি তোমার কাছে ভালো আমের আচার পাওয়া যাবে? অবশ্যই আছে। কি চাই? আম জাম কুল দিন আমি গুল। মাইরি বলছি, খেলেই গোল্ড পাল্টে যাবে। একটা দাও তো। বলো কত টাকা হলো? আপনার হয়েছে 40 টাকা মাত্র। ভালো লাগলে আমি আবার নেব। আজ আসি। আসুন আসুন আসুন, টক ঝাল নোনতা খাবার মতো আচার ছিল দাদা। ও ভাই, তোমার কাছে ভালো চালতার আচার পাওয়া যাবে? নিশ্চয়, কোনটা নেবেন পছন্দ করুন। এই তো একটা চালতার আচার দিয়ে দিন। আমার কাছে
আছে 440 ভোল্ট কারেন্টও আছে। যদি বিশ্বাস না হয় আমার আচার খেয়ে একবার ভোটে দাঁড়ান, দেখুন না, হয়তো আপনি জিতলেও জিততে পারেন। কি বলছো তুমি? কবি নজরুল ইসলাম বলেছিলেন, মিথ্যে বলিনি ভাই, এই হৃদয়ের চেয়ে কোনো মন্দির কাবা নয়। সত্যি দাদা, একবার ট্রাই করে দেখুন না, হয়তো আপনার ভাগ্য ফিরেও যেতে পারে। ঠিক আছে, এত করে যখন বলছো তবে একটা আম আর একটা চালটা দিয়ে দাও। কত হলো যদি বলো? আপনার দুটোই মিলে হয়েছে 50 টাকা মাত্র। এই নিন টাকা। আসি, আবার হবে দেখা। টক ঝাল নোনতা খাবার মতো আচার ছিল দাদা। সবসময় খেয়ে থাকে। এবার তুমি আমাকে একটা ছেলে দাও বাবা। আমি তোমার কাছে কি অন্যায় করেছি? একটার পর একটা মেয়ে হয়েই চলেছে। একটা ছেলে হলে আমি তোমাকে এই এক ঝুড়ি বাতাসা দেব বাবা। মাইনে বলছি, দেখো দয়াল বাবা, আমি মাতাল হতে পারি, কিন্তু আমি মিথ্যাবাদী নই। এই কেলযুগে পাড়ার সব লোক ছেড়ে, আর তুমি আমাকে চিনতে পারছো না? বলি তুমি কি কাছো নাকি? এখন বুঝতে পারছি, ব্রাহ্মণ মন্ত্র পড়ার সময় কেন মায়েরটা জোরে চালিয়ে দেয়। দুপুরে একসাথে হচ্ছে এই তো ওই ভগবান দার সাথে। ও তাই বলি একসাথে হচ্ছে। এবার বুঝতে পেরেছি। ওই 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 ওইভাবে বললে হবে হবে না, ভালো করে উপোস করে ওই ধূপ ধুনো দিয়ে ভালো ফলমূল ভালো সন্দেশ দিয়ে পুজো করলে তোমার ওই ভগবান খুশি হবে, আর খুশি হবে তখন তোমার এলে দেবে। না হলে কোনো অতি নেই। তুই ঠিক বলেছিস, কিন্তু আমার মেয়েরা তো সন্দেশ চোখে দেখেনি বললেই চলে। বাড়িতে এনে কোথায় রাখবো? দেখতে পেলে তো তার আগেই তো খেয়ে নেবে। কি করে আর পুজো দেব? এর আগে তো অনেক পুজো দিয়েছি, তাতেও তো একটাও ছেলে হলো না। এখন হয়তো তারপরে বুঝে দিয়েছিলে, এই জন্যই তো ভগবান খুশি না হয়ে ওই অতগুলো মেয়ে দিয়েছে। বুঝলে চুদা? কে আর হতে পারে,
হয়তো পুরীতে যাওয়ার সময় পুকুরে ঘুরতে দেখতে পারি। এবার আমি খুব ভালো করে পুজো দেব। আচ্ছা, আমার বউ পুজো দিলে হবে না? তো হবে না, নিশ্চয় হবে। এই কিন্তু উপোস করতে পারবে তো? ও তো প্রায় উপোস করে থাকে, সব দিন তো ঠিক মতো খায় না। ভালো কি, আমি তো ভাবতেই পারছি না। কিন্তু তোমাকে কিছু বললেন না? হ্যাঁ, এই কোনোদিন কোনো ছাড় আমাকে রাগ করে না? হ্যাঁ, আমার সত্যি লোক একবার চলে গেলে আর পাওয়া যাবে না। বলি এই দুদা, না, এই দুদা, কি হয়েছে বলবি? এলা তো হরিয়ে গেল একেবারে উপর উতরে ওটাকে তুলে এনে ঠিক আছে বলছি আমি তুলে দেবো। একদম না, হলো না। এই দেখো এই দেখো এই দেখো দেখো, আবার পায়ে পড়ে। ঠিক আছে বাবা, আবার তো ছেলে হোক তো কটা ছেলে নিবি? কটা? কাণ্ড ওরা জোড়া নেবে আবার। অত ভালো নয়। যেটা বলছি সেটা শোনো। বলছি এলা তো হয়ে গেল, খাওয়া দাওয়া করতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, চলো বাড়ির দিকে যাওয়া যাক। হলো এগুলো আবার কি করছে তার ঠিক নেই। একটা দুটো তো নয়, আট খারাপ। চল। দেখেছ, আটটা হয়ে গেছে, এখন দুটো এলো চাই। হলো বাড়ি, হলো আরে চলো। তুই আগে পৌঁছে দে না। হলো নিয়ে যাচ্ছি, হলো। আমি জানি তুই আছিস, আমার কোনো চিন্তা নেই। ঠিক আছে, হলো। বাবা গামছা দেব, বাবা গামছা দেব, বাবা গামছা দেব, বাবা গামছা দেব। এদিকে লোকজন কেউ একটা গামছাও নেয় না। এদিকে আর আসলেই হয় না, যাই ওইদিকে গামছা বিক্রি করে আসি। আচ্ছা, এই যে মিস্টার অরুণ বাবু, আজকের আপনার কর্মসূচিটা কি জানতে পারি? নিশ্চয়ই নিশ্চয়ই। আজ হচ্ছে রবিবার, এখান থেকে বাড়ি যাব। তারপর বাড়ি গিয়ে স্নান খাওয়া সেরে একটু ঘুমাবো। আচ্ছা, ঘুম থেকে উঠে একটু গরম গরম চা খেয়ে হ্যাঁ, তারপর এই সংস্থার উদ্দেশ্যে রওনা হব। তারপর একেবারে সেই রাত 10টার পর আবার বাড়ি ফিরবো, বুঝলেন? হ্যাঁ, আপনি যেভাবে ব্যাখ্যা করে বোঝালেন তাতে না বুঝে কি উপায় আছে? কি বলেন হোসেন বাবু? জমি আছে, একটু একটু চাষবাস করি আর কি। এই অবসর সময় এখানে চলে আসি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
কোথায় বলুন তো? আরে বাবা, বেল্লে শঙ্করপুর সূর্যসেন সাংস্কৃতিক সংস্থায়। ওখানে নাটক, মুখাভিনয়, আবৃত্তি, মাঝে মাঝে গানও হয় আর কি। বলছি ওখানে গেলে না তো টাকা লাগে না। তাই নাকি? এক কথায় যাকে বলে কালচারাল প্রোগ্রাম। গেলে আপনার খুব ভালো লাগবে। ওখানে বাড়ির বউয়েরা এবং মেয়েরাও সদস্য হতে পারে। বিভিন্ন গ্রামে মানে বাড়ির বউয়েরা বা মেয়েরাও সদস্য আছে। না গেলে বুঝতে পারবেন না। তাহলে তো একদিন ওখানে আসুন না, আজ রাত্রেই তোমার বাড়িতে চলে আসুন, সন্ধ্যে 7টা নাগাদ। ও ভালো কথা, ওখানে কিন্তু ওই তাস খেলা, ক্যারাম খেলা, ওই রাজনৈতিক আলাপ আলোচনা এসব কিন্তু কিছুই করতে পারবেন না, বুঝলেন তো? তারপরে বিশেষ করে অশ্লীল ভাষা ব্যবহার করা ওটাই চলবে না। তাহলে কিন্তু সেইভাবে আপনাকে গুরুত্ব দেওয়া হবে না, বুঝতে পেরেছেন তো? বর্তমানে এই সংস্থার বয়স কত জানেন? কত হলো? এই ধরুন 1994 সাল থেকে চলছে, তা প্রায় এই 31 বছরের কাছাকাছি। তাহলে বুঝতেই পারছেন। আমি যতই শুনছি ততই অবাক হয়ে যাচ্ছি। তাহলে এখনই চলে যায়। ব্যাপারটা বুঝতে পারছেন তো? যদি ভালো জায়গা না হতো তাহলে কি এতদিন চলতো? আপনিই বলুন। আপনি যেভাবে বললেন না বুঝে উপায় কি? হ্যাঁ, সেই আজ ওটা যাক, হ্যাঁ, 8টা বাজে। বেলা 8টা বাজে, ঠিকই তো? হ্যাঁ। চলুন, আবার আসা যাবে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক হ্যাঁ। আছে, ঠিক আছে। হ্যাঁ রে বোঝা, শুনেছি তুই নাকি আমার বউয়ের কোমরে দিয়েছিস খোঁচা। বেশ করেছি। তুই যখন রাস্তা দিয়ে টেপির মা যায় গায়ে করে কথা বলিস তখন কিছু হয় না। দেখ, না হয় তুই তো কথাই বলিস, তাই বলে তোর মতো তুই ভালো ঢালি করি না। আর যদিও বা করে থাকি তাতে তোর বাবার কি? ওই, খবরদার বলছি, বাপ তুলে কথা বলবি না। আমার বয়েই গেছে তোর বাপ তুলে কথা বলতে। তোর বাবা এমনিতেই সব মোটা ঘুষকুমড়ো, আমি এ জন্মেও তুলতে পারবো না। আমি শুধু তোর বাবার নাম ধরে রেখেছি। ভাগ্যিস তোর বউকে চোখ মারিনি, তাহলে কি হতো? কি বললি? তোর এত বড় সাহস? তোর মজা দেখাচ্ছি, দাঁড়া ওরে বাবারে, দাঁড়া দাঁড়া আমি ছুটতে পারবো না। দাঁড়াতে বলছি। ফসকে ভুল করে বেরিয়ে গেছে। জল, 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 তোর আজ আমি কোনো কথাই শুনবো না। আমাকে তুই আমার বউকে চোখ মারবি আর আমি তোকে ছেড়ে দেবো? আজকে তোকে মেরে ফেলবো। জল, জল, মা কালী এবং পঞ্চাঙ্গের দিব্যি বলছি, আমার আমার হাবারি টান আছে। ওরে বাবারে, এই তো দেখছি আমাকে সত্যি হাঁপানি জল দাও। এ যদি মরে যায় তাহলে আমাকে জেল খাটতে হবে। এক কাজ করি, ওকে ছেড়ে দিই, পরের দিনের মজা দেখিয়ে তো। আমাকে যা, জল দাও। আজকে তোকে ছেড়ে দিলাম। পরের দিন যদি বাদরামি করতে দেখি সেদিন তোকে দেখে নেবো। তোর ডাকনাম পল্টু, বেশি বাড়াবাড়ি করলে খুলে দেবো তোর পল্টু। কথাটা এই মাথায় ঢুকিয়ে রাখ, বুঝলি? এই যাত্রায় খুব বাঁচা বেঁচে গেছি। কোন শালা আর ওর পিছনে লাগে। যাই, আস্তে আস্তে ওই বাড়ির দিকে যাই। এই আমার নাম পল্টু, সময় এলে আমি ওকে দেখিয়ে দেবো এই পল্টু কি জিনিস।
তোমার ছেলেটা না দিন দিন অধপতনই হচ্ছে। কেন, তোমার আবার কি করলো? হঠাৎ এইভাবে কথা বলছো? আর বলো না, সেই দিন স্কুল থেকে ফেরার পথে কিছু ফুল গাছের চারা তুলে নিয়ে চলে এসেছে। আচ্ছা, ঠিক আছে, বলো তো কবে তোমার চারা তুলে নিয়ে এসেছে? এই তো গত পরশুদিনের কথা, 4টের সময়। আমি তখন বাড়িতে ঘুমাচ্ছিলাম, পরে ব্যাপারটা জানতে পারলাম। আমার মনে হয় তোমার কোথাও একটা ভুল হচ্ছে। গত পরশুদিন তো ওই স্কুলে যায়নি, তাহলে তুমি চারা তুললো কিভাবে? আমি তো সে কথাই ভাবছি। না মানে তাহলে হয়তো অন্য কোনো দিন হবে। তুমি যখন বলছো তখন আমি এখনই বাড়িতে দেখছি, তারপর দেখাচ্ছি ওর মজা। যাক, 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 যাক। বেশি কিছু বলার দরকার নেই, ছেলে মানুষ তো, বড় হলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তবু আমি বাড়িতে দেখছি কিভাবে ওর ব্যবস্থা করা যায়। আমার ডাক নাম শম্ভু। কেমন, হোসেনকে দিয়ে দিলাম বম্বু। যাই হোসেনের বাড়ির দিকে গিয়ে দেখে আসি গাদনটা ঠিকঠাক দিচ্ছে কিনা। কি গো প্রদীপদা, হঠাৎ এদিকে কি মনে করে? এদিকে তো তোমাকে দেখি না। আর বলো না, ওই হোসেনের ছেলেটা পুরো পাজি। ওই স্কুল থেকে ফেরার সময় আমার বাড়ির পাশে কিছু ফুল গাছের চারা তুলে নিয়ে চলে এসেছে। কে বলেছে তোমার? তাই হোসেনকে একটু ডোজ দিয়ে আসলাম। কে বলেছে তোমার যে ও তোমার ফুল গাছের চারা তুলে এনেছে? এই তো ওই পাড়ার ভোদা বলেছে। গত পরশুদিনের ঘটনা তো? হ্যাঁ, সেদিন তো হোসেনের ছেলে স্কুলে যায়নি, ওর বাড়ির পাশ দিয়ে আসছিলাম, আর ঘরে বসে কি একটা কবিতা পাঠ করছিল। সে ভারী কায়দার, তুমি দেখবে ও এমন মানুষের মন জয় করবে যে তাই নাকি? মানুষ ওকে সহজে ভুলতে পারবে না। আর তুমি ওই যে অপরাধ ভোটার কথা বললে না, ও হচ্ছে 1 নম্বরের শয়তান। ও নিজে বদমাইশি করে অন্যদের উপর দোষ চাপায়। ও ছোকরা এত চালাক। তা ওই হোসেনের ছোকরা কি কবিতা পাঠ করছিল শুনি। তা কি চাতা মনে আছে নাকি? ও হ্যাঁ, একটু একটু মনে পড়ছে। আম পরে জাম পরে পরে মাথাটা, বাঙালির পুজো এলে বাজে তখন ঢাক। বাবা, মা বলে দিন রাত, বাবা বলে পর, মুখের উপর চোপড়া করলে বাবা মুখে মারে চল। তাই এখন চোপড়া করি না মোটে। বাবা বলে ছেলের বুদ্ধি এসেছে এবার ঘটে। তাই ফোন নিয়ে গিয়ে খেললো বেশি খোকা, পড়াশোনায় তাহলে খাবে কিন্তু ধোকা। কি বলবো দাদা, সে ভারী কায়দা। তবে তো ভারী ভুল হয়ে গেল ভাই। অকারণে কখনোই কারোর উপর অবিচার করা ঠিক নয়। পারলে ভুল সংশোধন করতে শেখো, দেখবে জীবনে অনেক শান্তি পাবে। কি বলেন আপনারা? আচ্ছা আজ তাহলে আসি, আবার হবে দেখা। চলি, আবার দেখা হবে। দেরি করলি কেন ভাই? অপেক্ষা করে
এখনই হাত কাঁপছে। কি করবো? সকাল থেকে তো মদ খেয়েই যাচ্ছি। দেরি করি না, তাড়াতাড়ি ডাল। বাড়িতে আবার মেয়েগুলো কি করছে তার ঠিক নেই। আচ্ছা ভাই হোগলা, বলি তোর ওই ঘরের পিছনটা কি আগলা? তুই ঠিকই লেগেছিস। কিছুদিন আগে পিছনের দেয়ালটা নিয়ে পড়ে গেছে। ওটা ঠিক করে নিতে পারিস না? কি করে ঠিক করবো? টাকা লাগবে তো। কোথায় পাবো অত টাকা? কোনদিন দেখবি অন্য দেয়াল দুটো পড়ে গেছে। কি করবো? সময় খারাপ হলে যা হয়। আচ্ছা কেন কত টাকা খরচা হচ্ছে বলে কোনো হিসাব আছে? এই মাল খেয়েই তো সব শেষ। তুই কিন্তু একদম ঠিক বলেছিস। এই মদেই আমাদের সব চলে গেল। আরে সরকারের ইনকামটা কোথা থেকে আসে তুই জানিস? আরে বাবা, সরকারের হিসাব কোথা থেকে আসবে আমি কি করে জানবো? আমি আমার নিজের সংসারেই খবর রাখতে পারি না, তার উপর আবার সরকারের হিসাব। জানিস কেন্দ্র কদিন ধরে পেটটা ব্যথা করছে। কি ব্যাপার বলতো? আমার একই ব্যাপার, পেটের মধ্যে ব্যথা করছে। মনে হচ্ছে আমাদের শেষ দিন ঘুমিয়ে এসেছে। সেদিন ডাক্তার দেখালাম, বললো মাল খাওয়া ছাড়লে কিছুই করতে পারবে না। আমাকে তো তাই বলেছে। তাহলে কি করা যায় বলতো? একটাই পথ আছে, আমাদের মাল খাওয়া বন্ধ করতে হবে। আমি বাঁচার জন্য সব কিছু করতে পারি। আমার কিছু হয়ে গেলে আমার মেয়েগুলোকে কে দেখবে বলতো? একটা দুটো তো নয়, আট খারাপ। তাই আমি বাঁচতে চাই। তুই পারবি আর আমি মরবো? তা হয় না। মরলে দুজনেই মরবো, বাঁচলে দুজনেই বাঁচবো। কি বলিস ভাই কেলটু? হ্যাঁ ঠিকই তো। এখন বুঝতে পারছি এতদিন মরেছিলাম। এখন আমরা বাঁচবো আর আমাদের সংসারটাও বাঁচবে, তাই না ভাই হোগলা? ঠিক বলেছি। এবার চল ওঠা যাক। বেশি মাতলাম করলে ওই সব লোক আছে না, আমাদেরকে খারাপ বলবে। একদম ঠিক বলেছিস, চল ওঠা যাক। হ্যাঁ ভাই হোগলা, বল ভাই। আমাকে তুই চিন্তা করিস না, তোর এই হোগলা ভাই এখনো আছে, তোকে এক্ষুনি তুলে নেবে। আমি জানি আমার হোগলা যতক্ষণ আছে আমার কোনো চিন্তা নেই। এই দেখো পড়ে গেল, ওই
খা। আমি নিজেই উঠতে পারছি না, তোকে কি তুলো? দেখ না ওই মাঠের ধারে লোক আছে কিনা, একটু পর এসে ধরে তুলে নেবে। আমি তো উঠতে পারছি না, তাই আমি কাল সকালে যাবো। তুই যা, তোর 8টা মেয়ে তোর জন্য চিন্তা করবে। কিন্তু তোর বাড়িও তো তোর বউ আছে, তোর বউ তো তোর জন্য চিন্তা করে। আমার বউ জানে হোটেলে আজ আসেনি, কাল ঠিকই আসবে। তুই যা, আমার জন্য ভাবিস না, আমি সুযোগ বুঝে ঠিক চলে যাবো। চল সারা খেয়েছু, এই ভোগলাকে তো বলে হলো না, এবার তুই একাই উঠে পড়। ওই জন্যই বারবার বলি একটু কম করে যা, বাড়ি গিয়ে ওর কাছে মানুষের থাকবে নাকি? চল চল যা। আমার পাশে এসে বসুন, শুধু মুখে দিয়ে দেব বসে বসে চুষুন। খেলেই আরাম, দেখবেন সেরে যাবে সব ব্যারাম। মোটেও আমি দিচ্ছি না গুল, সঙ্গে নিয়ে এসেছি আপেল কুল। ও ভাই, আমাকে ওই 10 টাকার আপেল কুলের আচার দিন তো। তার সঙ্গে 2খানা কাসুন্দি দেবেন, আর চালতার আচার 20 টাকার দেবেন। বলো মোট কত টাকা হলো? আপনার ভুল হয়েছে 50 টাকা মাত্র। জানেন আমি কোন স্কুলের ছাত্র? তার কি করে জানবো? যাই হোক, এই নাও টাকা। আজ আসি, আবার হবে দেখা। বলছিলাম কি, তোমার কাসুন্দিটা না খুব ভালো। না না, ভুল হয়ে গেল, আপনার কাসুন্দিটা খুব ভালো। আসি। এ মা, কি বলে গেল? আপনার কাসুন্দিটা কি ভালো? লজ্জায় আমাকে না বলতে পেরে আমার কাসুন্দির দোহাই দিল। আসুন আসুন আসুন, বাড়িতে বউ চিন্তা করবে বেশি দেরি হলে। তোমার কাছে ভালো চালতার আচার পাওয়া যাবে? আমার কাছে সব পাওয়া যাবে, যদিও দামটা একটু বেশি। খেলেই ক্ষণিকের জন্য ছেড়ে যাবে কাশি। এই নাও টাকা, সবই তো প্রায় ওরা ফেলেছে ফাঁকা। বাবা মায়ের আশীর্বাদ আছে সঙ্গে, তাই তো ব্যবসা চলেছে তুঙ্গে। ও তাই বুঝি? বেশ ভালো ভালো, এইভাবে দিনগুলি কেটে গেলেই হলো, কি বলো? আপনি কিন্তু দেখতে ভারী বিউটি, যদি বলেন কি করেন ডিউটি? আপনি তো দেখছি ভারী রসিকে, কথা তো তোমার মুখে লেগেই আছে। ব্যবসা করতে, দেখুন দাদা, ব্যবসা করতে এসেছি, যদি না বকি তবে যে একেবারে ঠকি। তা অবশ্য মন্দ বলনি ভাই, এই জন্যই তো তোমার আচার খাই। আচ্ছা, আজকের মতো চলি, আবার হবে দেখা। হ্যাঁ আসুন আসুন, চলে এসো চলে এসো, যত আছো ভাই বোন। আমার সময় হয়ে গেছে, থাকবো না আর বেশিক্ষণ। মা ভাবে, বাবা ভাবে, ভাবে আমার বউ, সত্যি সত্যি চলে যাচ্ছি, পাবে না আর কেউ। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলে থাকিবেন ভালো। আমার আচার খেয়ে সবাই বাবা পঞ্চনন্দের নামে হরি হরি বলো, হরি বল।
এই দেখো শুনছো? কিছুদিন ধরে পেটটা ব্যথা করছে, কি করা যায় বলো তো? আরে বাবা, কিছু বলবে তো? কি আর বলবো, বলার কিছু রেখেছো? দিন রাত তো 3-4 বদল করে গিলবে, সেদিকে তো বেশ খেয়াল আছে। তা তোমার পেটে ব্যথা করবে না তো কি আমার পেটে ব্যথা করবে? আগের থেকে তো মাংস অনেক কমিয়ে দিয়েছি। আগে তো 6-7 বোতল পার করে দিতাম। এক কাজ করো, পারলে আরো 4-5 বদল করে গেলো, দেখবে পেটের ব্যথা ছিটকে পালাবে। এক পয়সা উপায় করার মুরো নেই, তারপর মদ খাওয়ার ঘটে আছে ভালো। এই মুরো ঝাঁটার মানে পেটের ব্যথা একেবারে সেরে যাবে। আমারও মরণ ছিল না, এখানে এসে আমার জীবনটা একেবারে খালি হয়ে গেল। যত সব তোমাকে বলেও আমি কুকাইশ করেছি, কেন যে বলতে গেলাম বদলা খিলে আমার গান চলবে, সেই জন্যই তো মদ খায়। তা না হলে কবেই মদ ছেড়ে দিতাম। এখনো সময় আছে, যদি বাঁচতে চাও তবে মদ খা ছেড়ে দাও, যদি আমাকে বিধবা করতে না চাও। এইবারে এই সত্যি বলছি, মদ খাওয়া ছেড়ে দেব, আর মদ খাবো না। আমি তোমাকে বিধবা করতে চাই না। ঠিক আছে, এবার দেখা যাবে কার দৌড় কত দূর। এবার যদি মদ খেয়ে ঘরে ঢোকো তো তবে ঘরের দরজা একেবারে বন্ধ করে দেবো। বাইরে সারা রাত পড়ে থেকে বসের সঙ্গে কুস্তি করবে। পরের দিন এক মুঠো ভাতও পেটে জুটবে না, আমি বলে দিলাম। আরে কেলটুদা, কোথায় চললে? মালের ঘাটিতে নাকি? না না, মাল খাওয়া তো কবে ছেড়ে মাসখানেক আগে। তুই জানিস না? কই না তো, জানলে তোমায় জিজ্ঞাসা করি। তুমি বলো। তা অবশ্য ঠিক, কেন কিছু বলবি নাকি? হ্যাঁ, বলছিলাম কি, আমার একটা ভালো জানাশোনা ডাক্তার আছে, সেখানে গেলে এমন ওষুধ দেবে না, সেই ওষুধ খেলেই তোমার ছেলে হবেই হবে। বলিস কি রে? তাহলে তো এখনই ওখানে যেতে হয়। বলো তুমি কবে যাবে? তুমি যদি বলো আমি এখনই নিয়ে যেতে পারি। তবে টাকা কিন্তু এখন দিতে পারবো না, 2-1 দিন পরে দিয়ে দেবো। ও নিয়ে তোমাকে বেশি ভাবতে হবে না, তোমার ওষুধের কাজ হলে পরে টাকাটা দিয়ে দিও, তাতে আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, তবে চল। ডাক্তারবাবু, ভিতরে আসবো? আসুন আসুন, বসুন। বলুন আপনার কি সমস্যা? ডাক্তারবাবু, ব্যাপারটা আমার নয়,
ওই কেলটুদা ছেলের আশায় থেকে থেকে বর্তমানে ওনার 8টি মেয়ে। একটা ছেলে না হওয়া পর্যন্ত ওনার শান্তি নেই। তাই বলছিলাম যাতে ওনার শান্তি ফিরে আসে আপনি তার একটা ব্যবস্থা করুন ডাক্তারবাবু। আপনি ওনাকে ভেতরে রাখুন, দেখি কে। কেলটুদা ভিতরে এসো, ডাক্তারবাবু তোমাকে ডাকছে। ডাক্তারবাবু ভিতরে আসবো? হ্যাঁ, এসো এসো। আরে একটু তুই, আরে একে তো আমি হারে হারে চিনি। তাই নাকি? আমি তো জানি না। যাই হোক, আপনি সবই তো শুনলেন, সেই রকম বুঝে ওষুধ দিন। ঠিক আছে ঠিক আছে, এমন ওষুধ দেব না, দুদিনও বন্ধ করলে চলবে না, কন্টিনিউ টানা 3 মাস খেতে হবে, বুঝেছো? ডাক্তারবাবু বলছি, এই যে ওষুধটা দিচ্ছেন, এই ওষুধটা আমি খাবো না আমার বউ খাবে? বাচ্চা যার হবে সেই খাবে। তার মানে আমার বউ খাবে, তাই তো? হ্যাঁ, ঠিক ধরেছিস। তবে একটা কথা, কোনোদিন যেন এই ওষুধটা বন্ধ না হয়, তাহলে কিন্তু উল্টো ফল ঘটবে, আগে থেকেই বলে দিলাম। আর তুমিও সাক্ষী হ্যাঁ হ্যাঁ, দেবে। আমিও সাক্ষী আছি। এই যে ওষুধটা দিচ্ছি, এই যে ওষুধটা দিলাম, এটা প্রতিদিন রাত্রে খাবার পর একটা করে খাবে। ডাক্তারবাবু, আমার বউ খুব চালাক আছে, একটু বুঝিয়ে বললেই কথা শোনে। তা না হলে অন্য মেয়ে হলে কবেই সংসার ছেড়ে চলে যেত। এই কথাটা তুমি একদম কারেক্ট বলেছিস কেটু। কত দিতে হবে ডাক্তারবাবু? যদি বলো তো পোষণ টাকাটা দিয়ে দেবে। 200 টাকা হয়েছে, যতটা হয় দাও, বাকিটা না হয় পরে। না না ডাক্তারবাবু, পুরো টাকাটাই দিয়ে দিচ্ছি। আমরা তাহলে আসি ডাক্তারবাবু। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। আসি ডাক্তারবাবু। আসি ডাক্তারবাবু। নেক্সট কে আছো, চলে এসো। আমার ডাক নাম মোচা, ভালো না কম্বল। আমার খাওয়ার পর দিনে দুবেলায় হয় গ্যাস আর অম্বল। বুকটা করে জ্বালা, মাঝে মধ্যে এই পেট ফুলে হয় ঢোল। মনে হয় যেন এই বুঝি ছেড়ে যাবো মায়ের কোল। মায়ের কোল হবে না ছাড়তে, এমন ওষুধ দিচ্ছি দেব না আর বাড়তে। সকাল দুপুর রাত একটা করে খাবে বড়ি, 30 দিন পর আবার আসবে দৌড়াদৌড়ি করি। খুব ভালো বলেছেন ডাক্তারবাবু, বুদ্ধি আছে ঘটে, তাই না? কেন আমি জানি না অকারণে যাই চোটে। এখন তুমি আসতে পারো, চিন্তার নেই কারণ। 6 মাস আর আসতে হবে না, করছি তোমায় বারণ। ঠিক আছে ডাক্তারবাবু, আজ তাহলে আসি, আবার হবে দেখা। ঠান্ডা বেশি লাগিও না, বুকে লাগবে ব্যথা। সত্যি কথা বলেছেন ডাক্তারবাবু, কেন আমি জানি না অকারণে হয়ে যায় কাবু। ঠিক আছে, এসো।
আচ্ছা ডাক্তারবাবু, আজ আসছি। এসো এসো। আরে বৌদি, এদিকে কোথায় গিয়েছিলে? ওই তো খালপাড়ের মাঠে জমকাটের কাজ হচ্ছে তো, ওখানে গেছিলাম। পেট চলবে না ঠাকুরপো, এতে কে কি বললো না বললো আমার তো কিচ্ছু যায় আসে না। কি বলো ঠাকুরপো? সে তো অবশ্যই। তা বলি, কেলটুদা এখন কেমন আছে? আরে বাবা, ওনার কথা আর বলো না। সংসারের কথা যদি একটু ভাবতো তাহলে আমাকে কি আর ওই জব কার্ডের কাজে যেতে হতো? কত বলে বলি, মদ খাওয়া ছেড়ে দাও, মদ খাওয়া ছেড়ে দাও। আমার কথা বুঝলে তো? আমিও তো কত করে বোঝানোর চেষ্টা করি, বলে এবার সত্যি সত্যি মদ খাওয়া ছেড়ে দেবো। আমিও কত করে ঠাকুরকে ডাকছি, ওরা সুমতি দাও যেন মদ খাওয়াটা বন্ধ। দেখি কবে সেই দিন আসে। বৌদি, তুমি একটা কাজ করতে পারবে? ওনার মদ খাওয়া বন্ধ করার জন্য তুমি আমাকে যা বলবে আমি তাই করতে রাজি আছি। তুমি মেয়েদেরকে শিখিয়ে দেবে, বাবা আমরা স্কুলে যাব, পড়াশোনা করব, তুমি আমাদের স্কুলে ভর্তি করে দেবে। এইভাবে বারবার বলতে বলতে একদিন ঠিক কাজ হবে। ঠিক বলেছ তুমি। এই কথাটা তো আমি কোনোদিন ভাবিনি। একলা খেটে সেই তো, ওই আটটা মেয়েকে মানুষ করা কি মুখের কথা ঠাকুরপো? তুমি বলো। আমিও তো ভাবি যে তুমি এইরকম লোককে নিয়ে কিভাবে সংসার করো, দেখো বুঝিয়ে যদি কাজ হয়। চেষ্টা করতে তো আর দোষ নেই, কি বলো বৌদি? সে তো অবশ্যই, সে তো যাই বাড়ি গিয়ে মেয়েদেরকে ব্যাপারটা বুঝিয়ে বলি, যদি কাজ হয়। কি বলো ঠাকুরপো? হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। আচ্ছা আসি বৌদি, আবার হবে দেখা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এসো এসো। হে ঠাকুর, তুমি আমার মনোবাঞ্ছা পূর্ণ করো ঠাকুর, মনোবাঞ্ছা পূর্ণ করো। আমার যদি মনোবাঞ্ছা পূর্ণ হয় তবে তোমায় আমি 10 টাকা, না 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 10 টাকা না, 20 টাকা চিনি দেবো। তো আমার মনোবাঞ্ছা পূর্ণ করো, ওনার মদ খাওয়াটা যেন বন্ধ হয় ঠাকুর, মদ খাওয়াটা যেন বন্ধ হয়। যাই দেখি মেয়েগুলো আবার কি করছে তার ঠিক নাই। আচ্ছা, আজকে কি রান্না করবে না? আমার তো ভীষণ খিদে পেয়ে গেছে। আচ্ছা, মেয়েগুলো কোথায় গেছে বলো তো? ওই কাউকে তো দেখতে পাচ্ছি না। এতদিন পরে তাহলে হুঁশ হয়েছে। আজ পর্যন্ত কোনোদিন কি খোঁজ নিয়েছো? তোমাকে একটা কথা বলবো, শুনবে? কি কথা? তা না হলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আমার আর সহ্য হচ্ছে না। আরে বাবা, এত রাগ করলে কি হয়? আমি তোমাদের ছাড়া বাঁচতে পারবো না সোনা, মাইনে বলছি। কি
হয়েছে বলো? তুমি মদ খাওয়া ছাড়বে কিনা বলো। আমার আমার সহ্যের বাঁধ ভেঙে যাচ্ছে, আমি আর পাচ্ছি না। আরে বাবা, ছাড়া বললে কি ছাড়া বলছিস তো? এই আস্তে আস্তে ছেড়ে দেবো। এই এই তোমার তোমার মাথায় গেল, তোমার মাথায় দিব্যি কে বলছি? আর ভদ্র মাছ খাবে না। থাক, আর মাথায় হাত দিয়ে দিব্যি করতে হবে না। বলি, তোমার একবার কি মেয়েগুলোর কথা মনে হয় না? তাদের খাওয়া পড়া কোথা থেকে জোগাড় হয়? একবার মনে হয় না ওদের ভবিষ্যৎটা কি হবে? জন্ম দেওয়ার সময় তখন খেয়াল ছিল না কি করে ওরা মানুষ হবে? যত দায় দায়িত্ব সব আমার, তাই না? আমি কি চেয়েছিলাম এতগুলো বাচ্চা পেটে থাকতে? আমাদের শরীরটাও তো রক্ত মাংসের ভরা। আজ পর্যন্ত কোনোদিন পেট ভরে খেতে দিতে পেরেছ? মানে আমি কি জানতাম তোমার ওই পেটের মধ্যে এতগুলো মেয়ে আছে, একটাও ছেলে নেই? সব সময় একই কথা, একটা হলেও ছেড়ে যায়, একটা হলেও ছেড়ে যায়। ছেলের আশায় থেকে থেকে সারা জীবন ধরে কি বলে সেঞ্চুরি করে। আর লোকের কাছে আমি গর্ব করে বলবো, জানো আমি 100টা মেয়ের মা। আর লোকে আমাকে খুব ভালো বলবে, তাই না? আরে বাবা, যাওয়ার তো হয়েই গেছে, আর কিছুদিন সময় দাও, দেখছি কি করা যায়। এবার যদি সাবধান হও তো ভালো কথা, নইলে বুঝে পড়ছে না। যদি মানুষ হতে তাহলে মানুষত্ব জ্ঞানটা থাকতো। এই সমাজের কাছে আমার মুখ দেখাতেও লজ্জা করে। পাড়ার লোকেরা আমাকে দেখে হাসাহাসি করে। এত লোকের মরণ হয় আর আমার হয় না। এই ও, আজকে এত রেগে গেছো কেন? কেউ তোমায় কিছু বলেছে নাকি? শুধু একবার আমাকে বলো, তারপর দেখাচ্ছি মজা। হ্যাঁ, অনেক হয়েছে। আর যে নিজেই নুকতে পারছে না, সে যাবে লোকের কাছে মজা দেখাচ্ছে আমার জন্য। আর যত সব অধিক্ষেতা। যদি পারো তো মেয়েগুলোকে দেখো। আমি কাজে চললাম। আমার শ্বশুর মশাই তো ওরকম ছিলেন না, উনি তো ছিলেন দেবতুল্য। তোমার শ্বশুর তোমার কাছে যেমন দেবতুল্য ছিল, আমার শ্বশুর মশাই আমার কাছে দেবতুল্য মানুষ। তা তো হবে, মাতালের শ্বশুর মাতাল হলে দেবতুল্যই হয়। যত সব মহিলা সারা জীবন ধরে মাতালের নিয়ে। যা যা, কোনো চিন্তা নেই। এই কেলটু যখন আছে, তোমার কোনো চিন্তা নেই। মেয়েগুলো কি করছে না করছে আমি সব দেখে নেব। এই বউটা আজকে এত রেগেছে কেন? কি আর যাই, মেয়েগুলো আবার কি করছে তার ঠিক নেই। যদি না দেখি তো বউ আবার বাড়ি এসে আবার বক বক শুরু করে দেবে। যাই।
করে তোর মাজায় লাগলো সেটা তো বলবি। কাল রাত্রে বেশ আরামেই ঘুমাচ্ছিলাম, হঠাৎ আমার বউ আমাকে লাথি মেরে চৌকি থেকে ফেলে দিল, আর আমি পড়ে গিয়ে মাথায় এমন লেগেছে যে আমি আর খাড়া হয়ে দাঁড়াতে পারছি না ডাক্তার বাবু। ও এই ব্যাপার, কাল রাত্রে বউর সাথে ঝামেলা করেছিস নাকি? আজকে না ডাক্তার বাবু, ঘুমের ঘরে হঠাৎ আওয়াজ এলো কানে, গোল গোল। এই জন্যই খেলাধুলা করা মেয়েদের বিয়ে করতে নেই। আগে জানলে কি আমি এ বিয়ে করতাম? আমার ভীষণ ভয় করছে ডাক্তার বাবু। আরে বাবা, ভয় কিসে? তুই না পুরুষ মানুষ? সে না হয় বুঝলাম, কিন্তু আজ রাতে এই একটার জায়গায় যদি দুটো বল দেয় তবে তো 5 5 হয়ে যাবে ডাক্তার বাবু। তা অবশ্য মন্দ বলিস নি। ব্যাপারটা হচ্ছে, লাগা জায়গায় যদি আবার লাগে তাহলে তো বাড়াবাড়ি হয়ে যাবে, এটা তো অস্বীকার করা যায় না। আচ্ছা ঠিক করে বলতো, তোর কোন জায়গাটায় ব্যথা? ওই দেখি, লাগলে বলবি। হ্যাঁ, আচ্ছা ডাক্তার বাবু। ওরে বাবা রে, ও, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বাবা রে, যেন মনে হলো আবার একটা গোল হয়ে গেল, পরপর দুটো গোল হয়ে গেল। ও ডাক্তার বাবু, ওইখানে একটা বিষ ইঞ্জেকশন দিয়ে দিন না, যাতে ওইখানে গিয়ে আর গোল দিলে না লাগে। ঠিক আছে, ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি, চুপ করে বস। ঠিক আছে ডাক্তার বাবু। ডাক্তার বাবু, কেন যে ইঞ্জেকশন দিতে গেলাম? সত্যি সত্যি বিষ ইঞ্জেকশন দিয়ে দিলেন নাকি ডাক্তার বাবু? আরে বাবা, আমি কি পাগল আছি? এই না, এই 7টা ট্যাবলেট আছে, রাত্রে খাবার পর খাবে, 1 সপ্তাহ। আর একটা মালিশ দিলাম, এটা বউকে দিয়ে আস্তে আস্তে মালিশ করিয়ে দিয়ে। আমাকে মালিশ দেবেন না ডাক্তার বাবু, ব্যথার ট্যাবলেট 2-1টা বেশি করে দিন, সেও ভালো। আমার বউ আমাকে মালিশ করতে করতে আত্মহত্যা করে ফেলবে। ওর যদি সেই মায়া মমতা থাকতো, কাল রাত্রে যখন গোল দেওয়ার পর আমি যখন বাবারে মারে করে চেঁচাচ্ছি, ও কি তখন শুয়ে থাকতে পারতো ডাক্তার বাবু? ব্যথার ট্যাবলেট 2-1টা বেশি করে দিন। ঠিক আছে ঠিক আছে, তোর ব্যথার ট্যাবলেট আমি বেশি করে দিয়ে দিচ্ছি। এই নে, ব্যথার জায়গায় যেন না লাগে, খুব খেয়াল রাখবে। আমি আর ঘরে শোবো না ডাক্তার বাবু। ঘরে শোবে না তো শোবে কোথায়? যতদিন না আমার ব্যথা ভালো করে ঠিক হচ্ছে, আমি ততদিন উঠোনে শোবো, সেও ভালো। কিন্তু তোমার বউ কি তোমাকে উঠোনে শুতে দেবে? ভাবলে কি করে? তোমাদের এখানে যা শিয়ালের উপদ্রব, যদি মাঝরাত্রে ওই শিয়াল এসে ব্যথার জায়গায় যদি একটা খাবল দেয় তাহলে তো খুব মুশকিল হয়ে যাবে। সবই তো বুঝতে পারছি, কিন্তু চৌকি থেকে আবার যদি পড়ি তবে তো আমার আক্কেল পুরো হয়ে যাবে ডাক্তার বাবু। আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। আরে বাবা, নিচে শোবে,
ব্যাস, আর কোনো অসুবিধা হবে না। কি বলো? কিন্তু ডাক্তারবাবু, বল দিতে না পেরে যদি ব্যাকে খেলতে গিয়ে আমার গায়ের উপর পড়ে, তবে তো পাঁচুর বারোটা 5 হয়ে যাবে ডাক্তারবাবু। তুমি নিচে শোবে, তবে একটু দূরে শোবে। ব্যাস, আর কোনো অসুবিধা হবে না। এইবারে আপনি একেবারে ঠিক কথা বলেছেন। ও ভালো কথা। কত হলো বললেন না তো ডাক্তারবাবু? মলম আর ইঞ্জেকশন মিলিয়ে সব মিলিয়ে হয়েছে 220 টাকা। এই 200 টাকা দিচ্ছি, হবে তো? ঠিক আছে, তাই দাও। আর কি বলবো? আচ্ছা, আসছি ডাক্তারবাবু। ও বাবা রে, আচ্ছা, যা, এসো। আচ্ছা ভাইজি, শুনলাম ট্রেনের ধারে কেউ হয়ে আছে ঠিক, তুমি কি তাকে দেখেছো? কেউ না বেরো? তুমি ঠিকই শুনেছ, আমি আসার সময় দেখে এলাম। একাই বকছে আর বলছে আমাকে একটু জল দাও। তুমি বলো ওখানে ওকে কে বা জল দিতে যাবে? হঠাৎ চলে আসছি, দেখি এই করছে। একটা কুকুর তার মুখের উপর হিস করে দিচ্ছে। তাহলে বুঝতেই পারছো, একটা মানুষ সাড়া না দিলেও একটা প্রাণী কেমন তার মুখের উপর হিস করে দিল, জল দিয়ে দিল। হ্যাঁ? কি বললে? কুকুরে কেমন মুখে হিস করে দিয়েছে? ছি ছি ছি, কি লজ্জার কথা। এবারে দেখছি আমাকে মাল খাওয়া ছাড়তে হবে, না হলে কোনদিন কুকুরেও আমার মুখে জল দিয়ে দেবে। কি হলো হোগলা দাদা, কিছু বলছো নাকি? একটু ভালো করে বলো না। একটা কথা বলবো, যদি শোনো তবে বলি। নিশ্চয়ই শুনবো। তুমি আমার কথা শুনছো আর আমি তোমার কথা শুনবো না, তাই কখনো হয় নাকি? বলো বলো, ভয় পেও না, ভয়। বলছি জীবনের অর্ধেক তো শেষ করে ফেললে, এবার একটু সাবধান হও, নইলে ঘরের দেওয়াল হয়েছে আগলা, এবার তোমার মুখটাও হবে ফোগলা। তারপর তুমি যা বলবে তোমার বউও সে কথা বুঝতে পারবে না, তখন কি হবে বলে তো? আমার বউ বুঝতে না পারলে আমার ছেলে মেয়েরা তো বুঝতে পারবে, তাতে এই কাজ চালিয়ে নেবে। তুমি যদি তোমার কাজ চালিয়ে নিতে পারো তবে আমার আর কিসের অসুবিধা? তুমি যখন বুঝবেই না, তোমার সঙ্গে বলে আমার লাভ কি? আমি তাহলে আসি। বুঝবে চাচি, বেলা হলে ऐसा दिन नहीं रहेगा। আরে এই যে হগলা দাদা, শুনেছি তুমি নাকি পুষেছ 2 খান গাধা। তুমি ঠিকই শুনেছো, 2টো নয়, 1টা গাধা। তাও আমি নয়, আমার বউ পুষেছে, বুঝেছো ভাই পল্টু? আর সেটা তোমার সামনেই দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছ? এরা কথা বলে আর সুযোগ পেলে অন্যকে গাধা বানিয়েও দেয়। বলো কি এ হগলা দাদা, আমি তাহলে ভুল শুনিনি, তবে ওই গাধা কথা বলে এই প্রথম শুনছি। কোন দিন শুনবে? পল্টুর পল্টু হয়ে গেছে। এখনকার লোকজন তো খুব একটা
দেখেছো ভাই পল্টু, আজকে তুমি আমাকে গাধার মালিক সাজালে, কাল তোমার বল্টু পড়ে গেলে তুমি রাস্তায় গড়াগড়ি খাবে। কি বলো পল্টু? আমরা মাতাল, কিচ্ছু বুঝি না, কি বলো? না মানে আসলে আসলে নয়, সবই নকলে। কি বলো পল্টু? আচ্ছা, আজ ওই বাড়িতে একটু তাড়া আছে, আসি, আবার দেখা হবে। টুপিটা ঠিক পরাতে পারলে না, তাই এখন তারা আছে। এই শালিকে নিয়ে ঘুরতে যাবে, তাই না? না মানে আসলে ঠিক তা নয়। আচ্ছা আসি, আবার দেখা হবে। ছিঁড়ে গেছে, পুড়ে গেছে, ছড়ে গেছে। আসুন, একবার লাগালে কাজ সাকসেসফুল, নাহলে টাকা রিটার্ন। নিশ্চিন্তে চলে আসুন। এই আমার নাম পটল, সকলেই আমাকে চেনে। এই যে ভাই, তুমি কোথাকার পটল শুনি? আমি ওই তো পিয়ারি মাস্টারের নাতি, একেবারে জাতের পটল। তাহলে তো আর কিছু বলার নেই। আচ্ছা, তোমার কাছে এই কাঁটাগুলো পাওয়া যাবে? আমার কাছে কাটা ফাটা ছেঁড়া পোড়া জোড়া সব রকম ওষুধ পাওয়া যাবে। বলুন কোনটা চান? আমাকে এই 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 20 টাকার মতো কাঁটার মলম দিন তো ভাই। এই নিন দাদা। আচ্ছা ভাই, চলি। দিব দাদা গো, আমার ওষুধ আর মলম কি নেবে গো? দেরি করো না, তবে এসো তাড়াতাড়ি। ওই পুষে রেখে রোগ করোনা বাড়াবাড়ি। থাকবো না আর হেতায়, যাবো হেতায় হেতায়। পায়খানা যদি না হয় কারো, সে আমার কাছে আসতে পারো। 30 থেকে 40 মিনিটের মধ্যে হবে পিচকিরি দিয়ে, না হলে টাকা রিটার্ন যাবে নিয়ে। তোমার কাছে কি অস্ত্রের ওষুধ পাওয়া যাবে? হ্যাঁ নিশ্চয়। দেখছেন এই ওষুধ দিনে 1 চামটে খাওয়ার পর অথবা আগে 2 দিন খেয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন বর্ষ হয়ে গেছে বর্ষ। দেখো, আমরা কিন্তু খুব গরিব মানুষ, আমাকে যেন ঠকিও না। 15 দিন কাজ করার পরে এই কত টাকা আয় করেছি, তাও যদি বিফলে যায় তাহলে আমার আর কষ্টের শেষ থাকবে না। যাই হোক, কত দিতে হবে তাই বলো। ছোট ফাইলটা 60 টাকা, আর এই বড় ফাইলগুলো 100 টাকা করে। তবে আপনার বড় ফাইলগুলো যদি লাভ হবে, আপনি গরিব মানুষ তো তাই বললাম। ঠিক আছে, বড়টাই দাও। বাচ্চারা খেতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, সবাই খেতে পারবে, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে 1/2 চামচের বেশি দেবেন না যদি, না হলে দিনে 4-5 বার ওই ছুটতে হবে হ্যাঁ ঘরে। ওই বড়দের ক্ষেত্রেও বেশি খেলে হ্যাঁ একই অবস্থা হবে। তাই দয়া করে
বেশি খাবে না তুমি। এই নাও 100 টাকা। এরপর তোমার সঙ্গে কবে হবে দেখা? আমি প্রত্যেক মাসে দুবার করে হাসি, একা ঠিকই হয়ে যাবে। ঠিক আছে, কাজ হলে নিশ্চয়ই দেখা হবে। আবার আমি তাহলে আসি। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। দাঁত হাজা চুলকোনা মলম লাগবে। চুলকে চুলকে রাতের ঘুম সারা হয়ে যাচ্ছে। আমার কাছে চলে আসুন। কি ব্যাপার, আপনার চোখ আমার লাল টকটক করছে কেন? আর বলো না ভাই, এই 1 মাস ধরে এই রাতে ঠিক মতো ঘুমাতে পারি না। যে একটু ঘুম আসে আর কিছুক্ষণ পরেই এই এত চুলকাতে এই পশ্চাৎ ঘাতে চাল উঠে পুরো রক্ত বার হয়ে যায়। বলছি এই পিছনটা তোমাকে একবার দেখাবো? না 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 না, আমি বুঝে গেছি আমি বুঝে গেছি। ওই বউটাও একবারও খোঁজও করে না। আমি রাতে ঘুমালাম কি না, সে আমার পাশে শুয়ে মোষের মতো ফস করে ঘুমায়, আর আমি পরে কাতরাই। এই চুলকে সারা অবস্থা খারাপ হয়ে যায়। আচ্ছা, তোমার কাছে কি ওষুধ আছে দাও দেখি। বলছি এমন ওষুধ দেবে যেন ওই একটা দিন পুড়ে যায়। আমি আর সহ্য করতে পারছি না। এই নিন ড্রবি, এই মলম লাগালে 1 রাত্রে পুড়ে যাবে এবং দাঁতও ছেড়ে যাবে। কত টাকা দিতে হবে বলো? ওই 120 টাকা দেবে। আমাদের বাড়ির লোক আমাদের বাড়ি থেকে যারা মলম চাই, মলম চাই, ঘুমিয়ে যাচ্ছি নাকি? আমাদের স্কুলে ভর্তি করে দাও না। আমরাও স্কুলে যাব। ও বাবা, বন্ধের স্কুলে ভর্তি করে দাও। হ্যাঁ দেখছি। তুমি কবে ভর্তি করবে বলো না বাবা। বেশি দেরি করলে হবে না। আমরা সবাই মিলে তোমাদের ওই মদের দোকানের সামনে গিয়ে খেলা করবো, আর তোমাকেও গান খেতে দেবো না। না তো অনেক হলো। আমি তো মদ খাওয়া ছেড়েই দিয়েছি। বিশ্বাস না হয় তোর ওই পশুন কাকাকে জিজ্ঞাসা করে দেখবি, তাহলেই বুঝতে পারবি। তবে তুমি আমাদের প্রাইমারি স্কুলে ভর্তি করবে বলো না বাবা। এই সামনের সোমবার তোদেরকে আমি এক স্কুলে ভর্তি করবো। পরিষ্কার জামা পরা থাকিস সবাই। আচ্ছা বাবা, আমরা সবাই গুছিয়ে থাকবো। বাবা, আমাদের খুব খিদে পেয়েছে। আমাদের কিছু কিনে দেবে বাবা? এই নে, এতে কিছু কেক আছে, তোরা সবাই ভাগ করে খেয়ে নিবি। আগে সবাই খাবি। এগো নেনে, এগো নেনে, এগো নেনে, এগো ওকে দে। হয়েছে? ওটা খুলে ওকে ধরতে চাইছে। এই নে ওকে। তোর মা কোথায় গেছে রে? মাত্র কাজে গেছে।
হ্যাঁ, কাল থেকে আমিও মাঠে কানে যাব। তোর মাকে বলিস আমি আসছি একটু পরে। ঠিক আছে। আসুন, কার মুখে বলা হয়েছে, কার পায়খানা ঠিক মতো হচ্ছে না, রাতে ঘুম চলে যাচ্ছে, আমার কাছে আসুন। এই নিন সঞ্জীবন ভেষজ। আসুন আসুন, গরম নিন, ওষুধ নিন। এই মাথায় লাগানো দেখিস। তুমি এসেছো? যাক, ভালোই হয়েছে। আমার না কদিন ধরে ভালো করে পায়খানা হচ্ছে না। সব সময় যেন পেটটা ফুলে আছে। কই, কি ওষুধ আছে তাও দেখি। চিন্তায় রাতে ঘুম চলে যাচ্ছে। এলাকালি ডাক্তারের কাছে গেলে কত টাকা বিল করবে তারই ঠিক নেই। এই পটল যখন আছে তখন আপনার চিন্তা করার কোনো দরকার নেই। এই নিন সঞ্জীবন ভেষজ। খাবার আগে অথবা পরে 1 চামচ ঠান্ডা জল বা গরম জলের সঙ্গে খেয়ে 30 থেকে 40 মিনিটের মধ্যে আপনার সব ঠিক হয়ে যাবে। তারপর আপনাকে রাহু ডাকবে খাওয়ার জন্য। আর বাচ্চারাও খেতে পারবে কম করে।